হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন রিডিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রিডিংয়ে চলুন দেখব যে আমার ভিউয়ার্সদের, আমার কালেকটিভদের, আমার সাবস্ক্রাইবারদের, আমার ভিউয়ার্সদের লাইফে যে নতুন পার্সনটি আসছে সে কেমন হবে। হ্যাঁ, তাকে নিয়ে চলুন আজকের রিডিংটি শুরু করি। বাপরে, প্রথমেই কিন্তু হুইল অফ ফরচুন, আপনার জীবনের ভাগ্যর চাকা রীতিমতন ঘুরে গেছে। যেই পরিস্থিতিতে আপনি এখন আছেন সেই পরিস্থিতিতে কিন্তু আপনি পাস্টে ছিলেন না। আপনার যে টাইম পিরিয়ডটা ওটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অলরেডি। আর এবারে তার লক্ষণগুলি আস্তে আস্তে কিন্তু সামনে চলে আসবে, ঠিক আছে? তো আপনার লাইফে প্রথম যেটা সবথেকে বড় জিনিস মেসেজ দিচ্ছেন ইউনিভার্স, অ্যাঞ্জেল, সেটা হচ্ছে আপনার জীবনের ভাগ্যর চাকা ঘুরে গেছে। ওরে বাপরে, কী সব কার্ড আজকে! বোল্ড কার্ড, একদম পাওয়ারফুল, খুব পাওয়ারফুল রিডিং এটা। দ্য সান, আপনার জীবনে কিন্তু এইবারে মানে সান কার্ড এসে যাওয়া মানে মানে লাইফে প্রাচুর্য, প্রাচুর্য, ঠিক আছে? নতুনত্ব, প্রাচুর্য এবং মানে সমস্ত রকমের সাকসেস আপনার জীবনে এবার কিন্তু নেমে আসছে। তার মানে আমি কিন্তু এই রিডিংটা করছিলাম নতুন পার্সনকে নিয়ে যে আপনার জীবনে আসছে। দেখি অ্যাঞ্জেল কি মেসেজ দিতে চাইছেন, ঠিক আছে? চলুন। আচ্ছা, আপনার জীবনে যেই মানুষটি আসতে চলেছে সে কিন্তু খুব বিন্দাস মানুষ। সে কোনো কিছু নিয়ে টেনশন নিয়ে সে কিন্তু খুব মাথা ঘামায় না, কিংবা সে একেবারে তার পাস্টকে নিয়ে একটুও মাথা ঘামায় না। যদিও পাস্টে কিন্তু তার জীবনেও কিন্তু প্রচুর আপস অ্যান্ড ডাউন গেছে, কিন্তু এই মানুষটি কিন্তু ঠিক বিন্দাসভাবে নিজের জীবনে এগিয়ে চলেছেন। উনি কিন্তু ওইগুলো নিয়ে মাথা ঘামান না। পিছনে যা হয়ে গেছে তা হয়ে গেছে, সেটাকে উনি ফেলে এগিয়ে বেড়াচ্ছেন। এই দেখুন পেছনে তার লাইফ, যেটা বললাম কার্ড সেটাই বলছে। এই মানুষটির পাস্ট লাইফও কিন্তু খুব মানে গত বলতে এই জীবনে যে টাইমটা তিনি পাস্টে ইয়ে করেছেন, সেই সময়টা ওনার কাছে কিন্তু খুব খারাপ ছিল। ওনার মানে এমন সিচুয়েশনে, স্টাক সিচুয়েশনে ছিলেন যে ওনার কাছে কোনো পথ ছিল না, কোনো ডাইরেকশন তিনি দেখতে পাচ্ছিলেন না। কিন্তু এই সব ভেঙে তিনি কিন্তু এই পরিস্থিতিতে বেরিয়ে চলে এসেছেন এবং এখন আর তিনি সেই পাস্টকে নিয়ে এই পজিশনটাকে নিয়ে চিন্তা করেন না। এবং এখানে কোথাও না কোথাও অ্যাঞ্জেলসের গাইডেন্স হচ্ছে যে আপনিও এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসুন এবং এই পরিস্থিতিতে আসুন, তবেই গিয়ে কিন্তু আপনি লাইফে এই জিনিসটাকে ম্যানিফেস্ট করতে পারবেন। সান আপনার জীবনে আনন্দ, প্রাচুর্য, সব সাকসেস, সমস্ত কিছু আপনার জীবনে আসতে যাচ্ছে। সানলাইটই সানলাইট, সানফ্লাওয়ার্স, রেড ফ্ল্যাগ মানে আপনার জীবনে প্রচুর প্রচুর আর্থিক সমৃদ্ধি, ঠিক আছে? আপনার ইনার চাইল্ডকে আপনি হিল করতে পারবেন, ঠিক আছে? এই সব কিছু কিন্তু আপনি পাবেন যদি আপনি এই এনার্জি থেকে না বেরোন। নিজের পাস্টকে ভুলতে হবে আপনাকে, ছাড়তে হবে আপনাকে, এটাকে লেট গো করে আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে, ঠিক আছে? নতুন পথে যখন চলছেন তখন এই পেছনের ব্যাগেজগুলো নিয়ে চলে কী হবে? এই যে আপনার লাইফের নতুন পার্টনারটি গিফট নিয়ে আসছে আপনার জন্য, এবং তার কিন্তু সে আপনার জীবনের সমস্ত কাপগুলি কিন্তু ফুলফিল করবে। এই মানুষটি কিন্তু আর্থিক দিক থেকে খুব একজন স্যাচুরেটেড পারসন বলতে পারেন, বা খুব সাকসেসফুল মানুষ বলতে পারেন। শুধু আর্থিক দিক দিয়েই নয়, ইনি কিন্তু আধ্যাত্মিক দিক দিয়ে, চারিত্রিক দিক দিয়ে, সব দিক দিয়ে ইনি কিন্তু একটি খুব ভালো মানুষ এবং লোকের উপকার করতে পারেন। সমাজে এনার একটি বেশ নাম যশ আছে, ঠিক আছে? এবং এনার জীবনেও কোনো কিছুর অভাব নেই। এই মানুষটি আপনার জীবনেও কোনো অভাব থাকতে দেবে না, এই ভেবে কিন্তু আপনাকে সে কাপ অফার করতে যাচ্ছে। এবং এটা আপনি অ্যাকসেপ্ট করবেন কি না সেটা আপনার ওপরে ডিপেন্ড করবে। কেন না, এখানে আপনাকে দেখুন বলছে এই এনার্জি থেকে আপনি বেরোন। এই এনার্জি থেকে আপনি যতক্ষণ না এই এনার্জিতে আসবেন, আপনি কিন্তু এই কাপটা রিসিভ করার মোডে আসবেন না। আপনি কিন্তু এই কাপটাকে নেয়ার মোডে আসবেন না। কেননা আপনি এইরকম দুঃখিত, আপনি স্যাড, আপনি
একটা স্টাক সিচুয়েশনে থাকলে পরে আপনি আনন্দটাকে নিতে পারবেন না, অ্যাকসেপ্ট করতে পারবেন না, ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করতে পারবেন না। তার জন্য আপনাকে এইরকম একটা মোডে আসতে হবে যেখানে আপনি সমস্ত কিছুকে পাস্ট নিজের ছেড়ে দিয়ে নতুন জীবনের জন্য আপনি এগিয়ে যাবেন, নতুন আলোর দিকে এগিয়ে যাবেন। তখন কিন্তু আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন আপনার জীবনের এই নতুন ভালোবাসাটিকে। নেক্সট কার্ডটি চলুন দেখে নিই কী বলছে। হ্যাঁ, আপনার যে পেছনে ফেলে আসা যে এই পেছনে ফেলে আসা এই সরো, এই ব্যাড মেমোরিজ, এই ব্যাড এক্সপিরিয়েন্স, ব্যাড বলবো না, ওয়ার্স এক্সপিরিয়েন্স করেছেন আপনি। তো এইগুলোকে নিয়ে যদি আপনি সবসময় চলতে থাকেন, তাহলে পরে আপনার জীবনে কিন্তু আপনি কখনোই উচ্ছ্বাস জীবনে নিয়ে আসতে পারবেন না, বা নতুন কিছুকে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন না। তো সেই জন্য আপনি কিন্তু এইবারে এই তলোয়ারটি দিয়ে আপনার এই পেছনের এই ওয়ার্ডস মেমোরিগুলোকে কেটে ফেলুন। কর্ড কাটিং করুন প্লিজ, আপনারা কর্ড কাটিং করুন। যদি কর্ড কাটিং না করতে জানেন তবে তার মেথডটি আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি আপনাকে জানিয়ে দেবো। কিন্তু আপনারা কর্ড কাটিং করুন। আমার সঙ্গে যারা পার্সোনাল রিডিং নিচ্ছে আমি কিন্তু তাদের সবাইকে কর্ড কাটিং করিয়েছি এবং তাদেরকে বলছি যে আপনারা কর্ড কাটিং করুন। যারা করেননি তাদেরকে বারবার করে শিখিয়ে দিয়ে বলছি আমি কর্ড কাটিং করুন, যাতে কি আপনারা এই সব মেমোরিগুলো, এই যে ওয়ার্ডস মেমোরিগুলো, এইগুলোকে আপনারা ছেড়ে এই মোডে আসুন। এতে আসবেন, এই মেমোরিগুলোকে কেটে দিয়ে এই জায়গায় যখন আপনি আসবেন তখনই কিন্তু আপনার লাইফে এত সুন্দর একটা জিনিস ম্যানিফেস্ট হয়ে যাবে, এবং ম্যানিফেস্ট অলরেডি হয়ে রয়েছে, শুধু আসতে দেরি হচ্ছে, ব্যাস এইটুকুই। যা কিছু কিছু আমার ভিউয়ার্সের জীবনে অলরেডি এসে গেছেন, কিছুদের যাদের দেরি হচ্ছে তাদের কারণটি বলে দিলাম। এই যে আপনি কিন্তু এই রকম একটি সিচুয়েশনে আপনার লাইফ পার্টনার, আপনার নিউ যখন আপনার এই নতুন পার্সনটি আপনার লাইফে আসবেন, দেখুন আপনার জীবনটি কেমন হয়ে যাবে। এই পজিশন থেকে আপনি এই পজিশনে আপনাকে ঈশ্বর নিয়ে আসতে চাইছেন। তার জন্য শুধুমাত্র একটি কাজ করতে হবে, শুধুমাত্র একটি কাজ করতে হবে। সেটা হচ্ছে আপনার যে এই যে লাস্ট এই যে পেছনের মেমোরি, এইগুলোকে আপনি প্লিজ কেটে ফেলুন, এইগুলোকে সরিয়ে দিন। এই যে এই তলোয়ারটি যখন তুলেছেন, এইবারে এই তলোয়ারটি দিয়ে আপনি কিন্তু এগুলোকে কর্ড কাটিং করুন। আপনি এই ব্যাড মেমোরি, ওয়ার্স মেমোরিগুলোকে এই যে জমে রয়েছে যেগুলো, এগুলোকে কেটে সরিয়ে দিন মনের থেকে। তবে কিন্তু আপনি গিয়ে এই পজিশনে পৌঁছে যাবেন। আপনার লাইফ পার্টনারকে আপনি এই পজিশনে আসার পরেই পেয়ে যাবেন। যারা এখনও পাননি এবং যারা অলরেডি এই সিচুয়েশনে চলে এসছেন, এই পজিশনে চলে এসছেন, তারা কিন্তু তাকেও পেয়েছেন এবং সমৃদ্ধিও তাদের জীবনে অলরেডি আসা শুরু হয়ে গেছে, কিংবা খুব তাড়াতাড়ি আসতে যাচ্ছে। আজকের রিডিং এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট রিডিংয়ে। নিজের এনার্জিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, আমার সঙ্গে অ্যালাইন করবেন প্লিজ। সাবস্ক্রাইব করলে আপনার এনার্জি আমি আমার রিডিংয়ের মধ্যে খুঁজে পাবো, আপনার মেডিটেশনে আপনাকে পাবো, এবং আপনার এনার্জির সঙ্গে আমিও অ্যালাইন হতে পারবো। লাইক দেবেন, কমেন্ট করে সঙ্গে থাকবেন।